বর্তমান বিশ্বের প্রধান সমস্যা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ। মহান আল্লাহ পাকের জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনকে সন্ত্রাসবাদকে সমর্থন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদ এবং সন্ত্রাসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এই জিহাদের দার্শনিক ব্যাখ্যা কি, কেন ইসলামে জিহাদের হুকুম রয়েছে, সন্ত্রাসবাদ এবং জিহাদ কি এক, বর্তমান বিশ্বের মুসলমানদেরকে কেন সন্ত্রাসী বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, জঙ্গি বলা হয়, আত্মঘাতী হামলা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কি বলে, মহাগ্রন্থ আল কোরআন কি অন্য ধর্মের মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছে, পৃথিবীর বুকে মহাগ্রন্থ আল কোরআনের আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কি সশস্ত্র যুদ্ধের প্রয়োজন, নাকি অন্য কোনো পন্থা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এমন যুগোপযোগী কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার ৮ম এবং ৯ম আয়াত নিয়ে আলোচনা করব। যে দুই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর মানুষের মধ্যে এমন কিছু বিশ্বাসঘাতক লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ এতে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু তারা তা বোঝে না। এই দুই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুখোশধারী লোকদের কথা বলেছেন যারা মাথায় টুপি দিয়ে জুব্বা পাঞ্জাবি পরে হাতে কোরআন নিয়ে বুকে কোরআন ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। মুসলমান নামধারী এ সমস্ত ধোঁকাবাজ লোকগুলো মানুষকে বোঝাচ্ছে, হে মানুষ, আসো আমরা আল্লাহ পাকের আইন কানুন দণ্ডবিধি প্রতিষ্ঠা করি। এই বিশ্বে আল্লাহ পাকের আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রধান বাধা হচ্ছে বিধর্মীরা। এই বিধর্মীদেরকে হত্যা করতে হবে। মুসলমান ছাড়া বিশ্বের আর কোনো মানুষের বাঁচার অধিকার নেই। যারা আল্লাহ পাকের আইন কানুন গ্রহণ না করবে তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিতে হবে। তারা ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে বোঝাচ্ছে, হে ছোট বাচ্চারা, আসো তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শরীরে বোমা বেঁধে আক্রমণ করো বিধর্মীদের, উড়িয়ে দাও তাদের। বিধর্মীদের হত্যা করতে গিয়ে তোমরা যদি মারা যাও তোমরা জান্নাতের টিকিট পেয়ে যাবে, তোমরা বাঁচলে গাজী মরলে শহীদ। তারা মানুষকে বোঝাচ্ছে একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীতে আর কারো বাঁচার অধিকার নেই। মুসলমান নাম দিয়ে জুব্বা পাঞ্জাবি পরে ছোট ছোট দল তৈরি করে সারা বিশ্বের বুকে সন্ত্রাস করছে আর মানুষকে বোঝাচ্ছে, দেখো মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে জঙ্গি। তাদের এই কার্যকলাপ দেখে বর্তমান বিশ্বের ৬০০ কোটির অধিক লোক ভাবে মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিম মানে হচ্ছে জঙ্গি। এসব দেখে আমি অবাক হই। আমি ভাবি, সত্যি কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব কথা বলেছেন? সত্যি কি মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উড়িয়ে দিতে বলেছেন বোমা মেরে? সত্যি কি মহান রাব্বুল আলামিন সন্ত্রাসবাদকে উস্কিয়ে দিয়েছেন? মানুষের কথা বাদ দিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআন খুললাম। আল কোরআন খোলার সাথে সাথে আমি পেলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম দিয়ে শুরু করছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ শুরু করেছেন করুণা এবং দয়া দিয়ে, তিনি কি করে সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারেন? আমি মহাগ্রন্থ আল কোরআনের সামনের দিকে এগোতে থাকলাম। আমি আল কোরআনের প্রথম সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে পেলাম আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের প্রতি দয়ালু এবং করুণাময়। আমি আল কোরআনের সামনের দিকে এগোতে থাকলাম। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়দার ৩২ নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি মানুষ হত্যার অপরাধ বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের কারণ ব্যতীত কাউকে হত্যা করলো, সে যেন সকল মানুষকে হত্যা করলো, এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করলো। আমি আরো সামনের দিকে এগোতে থাকলাম। আমি সূরা বাকারার ১৯১ নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা নরহত্যার চাইতেও বড় অপরাধ। আমি আরো সামনের দিকে এগোতে থাকলাম। আমি কোরআনের সূরা মায়দার ৬৮ নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেন, এরাই খারাপ মানুষ যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সন্ত্রাস সৃষ্টিকারীদের আদৌ পছন্দ করেন না। আমি মহাগ্রন্থ আল কোরআন আরো পড়তে থাকলাম। আমি সূরা নিসার ২৯ নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেন,
তোমরা নিজেদের আত্মঘাতী হয়ে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল। আমি আরো কোরআন পড়তে থাকলাম। আমি সূরা আরাফের 56 নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেন, তোমরা ভূপৃষ্ঠে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আমি মহাগ্রন্থ আল কোরআন আরো পড়তে থাকলাম। আমি সূরা আনামের 108 নম্বর আয়াত পেলাম। আল্লাহকে ছেড়ে যাদের তারা ডাকে, বিভিন্ন দেব দেবীদের, তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দেবে। কি আশ্চর্যজনক কথা যে মূর্তি ভাঙার জন্য, যে দেব দেবীদের মন্দির ভাঙার জন্য কিছু মুসলমান উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাক সূরা আনামের 8 নম্বর আয়াতে বলছেন তাদেরকে গালি না দিতে। কি ভয়ঙ্কর! যাদেরকে গালি দেওয়াই বারণ, তাদেরকে কিভাবে ভাঙা যায়? আমি সামনের দিকে এগোতে থাকলাম। আমি সূরা আনামের 151 নম্বর আয়াত পেলাম। আল্লাহ বলেন, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আমি সামনের দিকে এগোতে থাকলাম। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত পেলাম। আল্লাহ পাক বলেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের নিজেদের দেশ থেকে যারা বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন, ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আমি আরো পড়তে থাকলাম। আমি সূরা বাকারার 27 নম্বর আয়াত পেলাম। বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছেদ্য রাখতে নিষেধ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তারাই যথাযথ ক্ষতিগ্রস্ত। এত গেল আল কোরআনের আলোচনা। এখন দেখি ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস এবং জঙ্গিবাদ ব্যাপারে কি বলেন। ইসলাম ধর্মের প্রধান হাদিস গ্রন্থ বুখারী শরীফে পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কি অদ্ভুত! আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাত পাবে না। আমি হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফে পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, কোনো মুসলিম যদি কোনো অমুসলিম নাগরিকের উপর নির্যাতন নিপীড়ন করে, তার কোনো অধিকারের উপর হস্তক্ষেপ করে, তার কোনো জিনিস বা সহায় সম্পদ জোরপূর্বক কেড়ে নেয়, তবে কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি তাদের বিপক্ষে অমুসলিমদের পক্ষে অবস্থান করব। আমি হাদিস আরো পড়তে থাকলাম। আমি মুসনাদে আহমেদ শরীফে পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আমি হাদিস আরো পড়তে থাকলাম। আমি আবু দাউদ শরীফে আরেকটি হাদিস পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের উপর অত্যাচার করে অথবা তার অধিকার থেকে কম দেয় কিংবা সামর্থ্য বহির্ভূতভাবে তার উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেয় অথবা জোর করে তার সম্পদ নিয়ে যায়, কিয়ামতের দিন আমি সেই ব্যক্তির প্রতিবাদকারী হব। বাবা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অমুসলিমকে অত্যাচার করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অমুসলিমের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। আমি বুখারী শরীফে আরো পেলাম, এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা হচ্ছে অমুসলিম, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। আমি বুখারী শরীফে আরো পেলাম, একবার কিছু লোক এক ইহুদির লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে রাসূল, এত ইহুদির লাশ, তার জন্য কেন দাঁড়ালেন? আল্লাহ রাসূল বললেন, সে কি মানুষ নয়? আমি মুসনাদে আহমেদে আরেকটি হাদিস পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর জুলুম করতে নিষেধ করেছেন, যদিও মজলুম অমুসলিম হয়। তিনি বলেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, যদিও সে কাফির হয়, কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, অর্থাৎ তার বদদুয়া দ্রুত কবুল হয়ে যায়। আমি আরো হাদিস পড়তে থাকলাম। আমি বুখারী মুসলিমে আরেকটি হাদিস পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিচারটি হবে তা হচ্ছে পারস্পরিক রক্তপাত এবং হত্যাকাণ্ডের বিচার। আমি বুখারী মুসলিমে আরেকটি হাদিস পেলাম, যারা আত্মহত্যা করে নিজের শরীরে বোমা বেঁধে মানুষকে হত্যা করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করলো, সে ব্যক্তি জাহান্নামের আগুনে চিরদিন পড়ে থাকবে, সেখান থেকে কোনোদিন মুক্তি পাবে না। যে বিষ পান করে আত্মহত্যা করলো, সে জাহান্নামের আগুনে চিরকাল নিজ হাতে বিষ পান করতে থাকবে। যে ব্যক্তি কোনো অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো, সে জাহান্নামে চিরকাল ধরে সেই অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে। আমি বুখারী মুসলিমে আরেকটি হাদিস পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে আগুনে শাস্তি দেবে না, কারণ আগুনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র অধিকার রয়েছে কাউকে আগুনে শাস্তি দেয়া, কাউকে আগুনে পোড়ানো। মানুষকে হত্যা করার তো দূরের কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার ভয় দেখানোকেও নিষেধ করেছেন। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের সামনে খোলা খাপ মুক্ত তরবারি বের করো না, কারণ তা ভয়ের কারণ হতে পারে। আমি বুখারী মুসলিম শরীফে আরেকটি হাদিস পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ কখনো তোমার ভাইয়ের প্রতি অস্ত্রের মাধ্যমে ইশারা করবে না, কারণ শয়তান কখন তার হাত থেকে অস্ত্র কেড়ে নেবে এবং সে তাকে হত্যা করার উৎসাহ দিয়ে হত্যা করিয়ে জাহান্নামের গর্তের দিকে নিয়ে পতিত হবে, তা হত্যাকারী নিজে অনুভব করতে পারে না। আমি আরো হাদিস পড়তে থাকলাম, আমি সহিহ মুসলিম শরীফে আরেকটি হাদিস পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অস্ত্রের মাধ্যমে ইশারা করে বা তাক করে, তখন ফেরেশতারা তার উপর অভিশাপ করে যতক্ষণ না সে তার অস্ত্র নামায়। মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহ এবং তার রাসূল কখনো সন্ত্রাসবাদকে উস্কানি দেননি, তারা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করার নির্দেশ দেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক সন্ত্রাস দমনে কঠোর আইন বিধান করেছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও ডাকাত দমনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 33 নম্বর আয়াতে কঠোরভাবে ঘোষণা করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে দেশে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পাক সূরা মাইদার 45 নম্বর আয়াতে সন্ত্রাস দমনে তিনি আরো বলেন, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে নিহত ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীকেও ঠিক সেইভাবে হত্যা করতে হবে। কেউ যদি কাউকে কুপিয়ে হত্যা করে, তাহলে হত্যাকারীকেও সরকারের উচিত কুপিয়ে হত্যা করা, যাতে করে সে ভয় পায়। সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা দমনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বরে আরো বলেছেন, কেউ যদি কাউকে হত্যা করে, তখন নিহতের পরিবার যদি চায়, সেক্ষেত্রে জরিমানা আদায় করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার রক্ত মূল্য নির্ধারণ করে দিয়েছেন 100 উট অথবা 100 গরু অথবা সমপরিমাণ টাকা। একবার ভেবে দেখুন, কেউ যদি কাউকে হত্যা করে, তখন সরকার যদি এই হত্যাকারীর কাছ থেকে নিহতের পরিবারের কাছে 100 গরু অথবা 100 উট অথবা সমপরিমাণ টাকা জরিমানা হিসেবে পরিবারটিকে দেয়, তাহলে কি হবে? পরিবারটি যেমন রক্ষা পেয়ে যাবে, তেমনি হত্যাকারীও ভয় পাবে, অন্যরা দেখেও শিক্ষা পাবে। আমি মহাগ্রন্থ আল কোরআন আরো পড়তে থাকলাম, আমি সূরা নিসার 93 নম্বর আয়াতে পেলাম, আল্লাহ পাক বলেছেন, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তার শাস্তি হলো জাহান্নাম। মহান আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিশাপ দিবেন, তার জন্য রয়েছে মহা শাস্তি। মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে, কঠোরভাবে ইসলামে হত্যা নিষেধ এবং কঠোরভাবে হত্যা বন্ধে, সন্ত্রাস বন্ধে ইসলাম আইন নির্ধারণ করে দিয়েছে। তবে অনেকেই প্রশ্ন করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলাম জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। পাশ্চাত্যের অধিকাংশ লোক ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রের জোরে, জিহাদের মাধ্যমে, মানুষকে ভয় দেখিয়ে, তলোয়ারের আঘাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, জিহাদ মানে হচ্ছে কোনো চিন্তাধারা, কোনো মতবাদ, কোনো আদর্শকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করাকে জিহাদ বলা হয়। যদি কোনো মতাদর্শ, যদি কোনো চিন্তাধারা রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য কল্যাণকর হয়, আর সেই মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, যে প্রচেষ্টা, তা হচ্ছে উত্তম জিহাদ।
কিন্তু যখন কোনো মতাদর্শ, কোনো আদর্শ, কোনো চিন্তাধারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য ক্ষতিকর, আর সেই চেষ্টা যখন কেউ করবে, সেই মতাদর্শ বাস্তবায়ন যখন কেউ করতে চাবে, তখন সেই জিহাদকে আমরা জিহাদ বলবো না, এটিকে বলবো সন্ত্রাসবাদ। ইসলামের জিহাদ হচ্ছে কল্যাণকর সমাজ থেকে, রাষ্ট্র থেকে জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, সমস্ত প্রকার কুসংস্কার দূর করার জন্য যে প্রচেষ্টা করা হয়, যে সংগ্রাম করা হয়, তাই হচ্ছে ইসলামিক জিহাদ। সত্যিকার অর্থে আল্লাহ পাকের আইন কানুন, দণ্ডবিধি, জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করার জন্য ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে, যে সংগ্রামের কথা বলা হয়েছে, যে প্রচেষ্টার কথা বলা হয়েছে, তা কখনো জোর জবরদস্তিমূলক নয়। কারো উপর জোর করে ইসলামিক আইন কানুন, দণ্ডবিধি, জীবন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নাম জিহাদ নয়। আল্লাহ পাকের আইন কানুন, দণ্ডবিধি, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের নির্ধারিত সিস্টেমে জিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে। মানুষের তৈরি জিহাদের সিস্টেমে, মানুষের তৈরি কর্ম প্রচেষ্টার মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ পাকের আইন কানুন, দণ্ডবিধি তথা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে কর্ম পদ্ধতি দিয়েছেন, তা হলো আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে উপদেশ শুনিয়ে উত্তম রূপে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত সুন্দর যুক্তির মাধ্যমে। নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তির সম্পর্কে বিশেষভাবে অবগত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে রয়েছে। সূরা নাহল আয়াত 125। সূরা নাহলের 125 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, মহান রাব্বুল আলামিনের আইন কানুন, দণ্ডবিধি, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের প্রধান যে জিহাদের সিস্টেম দিয়েছেন, কর্ম পরিকল্পনা দিয়েছেন, তা হচ্ছে মানুষকে সুন্দরভাবে, যৌক্তিকভাবে ইসলামের আইন কানুন, দণ্ডবিধি, জীবন ব্যবস্থার সৌন্দর্যকে তুলে ধরতে হবে। ইসলামের আইন কানুন, দণ্ডবিধির সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে তুলে ধরবেন, এটাই হচ্ছে সত্যিকারের জিহাদ বা সর্বোত্তম চেষ্টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তুমি তাদের প্রতি কোমল চিত্ত। তুমি যদি কর্কশ ভাষী ও কঠোর হৃদয় হতে, তাহলে তারা তোমার সঙ্গ থেকে দূরে সরে যেত। তাই তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, কাজ কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন তুমি কোনো সংকল্প গ্রহণ করবে, তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ তার প্রতি নির্ভরশীলগণকে ভালোবাসেন। সূরা ইমরানের 159 নম্বর আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহ রাসূল যদি কর্কশ হতেন, আল্লাহ রাসূল যদি মানুষকে গালিগালাজ করতেন, এই কেটে ফেলবো, মেরে ফেলবো, নাস্তিকের বাচ্চা, এই সেই বলতেন, তখন কেউ ইসলাম গ্রহণ করতো না। আল্লাহ রাসূল মানুষের প্রতি কোমল চিত্ত ছিলেন বলেই, মানুষের প্রতি দয়ালু ছিলেন বলে, মানুষের প্রতি সুমিষ্টি ভাষী ছিলেন বলে দলে দলে মানুষ ইসলামে এসেছে। আপনি যদি মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের 54 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ পাক আরো বলেছেন, হে নবী, আমি তোমাকে লোকদের তত্ত্বাবধায়ক তথা পুলিশ হিসেবে পাঠাইনি। পবিত্র কোরআনের সূরা ইউনূসের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আমি তোমাকে কর্ম নিয়ন্ত্রক তথা পুলিশ করে পাঠাইনি। মহান রাব্বুল আলামিন সূরা ফাতিরের 23 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল, তুমি তো একজন সতর্ককারী মাত্র। কি সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর নবীর কাজ নয় সন্ত্রাস করা, আল্লাহর নবীর কাজ নয় কারো ঘাড়ে ধরে ইসলামের দিকে নিয়ে আসা। আল্লাহর নবীর কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা। এই দেখো এদিকে আগুন রয়েছে, এই দেখো এদিকে বাগান রয়েছে, তোমরা যদি আগুনের দিকে যাও তোমরা পুরো ছাই হয়ে যাবে, তোমরা যদি বাগানের দিকে যাও তোমরা বাগানের সুঘ্রাণ পাবে। এখানে ঘাট ধরার কিছু নেই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, হে রাসূল, তুমি তো একজন সতর্ককারী মাত্র। এই ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি যে নিষেধ, তাও আপনি পেতে পারেন সূরা বাকারা 256 নম্বর আয়াতে। ধর্ম মানতে কোনো ধরনের জোর জবরদস্তি নেই। সঠিক পথ ভুল পথ থেকে পরিষ্কারভাবে আলাদা হয়ে গেছে। তাই যে মিথ্যে প্রভুদের অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনবে, সে অবশ্যই এমন এক মজবুত হাত ধরবে যা কখনো ভাঙার সম্ভাবনা নেই। আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন।
তবে আপনি প্রশ্ন করতে পারেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অনেক লোক মারা গেছে, তাহলে তিনি যে যুদ্ধ করেছেন এগুলো কি সন্ত্রাসবাদ নয়? দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 53 বছর মক্কায় ছিলেন একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে। মক্কায় থাকা অবস্থায় তার কোনো রাষ্ট্রীয় পাওয়ার ছিল না, তিনি ছিলেন সাধারণ একজন মানুষ। সাধারণ একজন মানুষ হওয়ায় তার অনুসারীদের উপর এবং তার উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বিরুদ্ধে প্রতিবাদ করেননি। তার সাহাবীরা বারবার আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, হে রাসূল, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমরা যুদ্ধ করতে পারবে না, কারণ রাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিকের পক্ষে বিশাল রাষ্ট্রের শত শত সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করা যায় না। রাষ্ট্রে বসবাস করে বিশাল রাষ্ট্রের সাথে সাধারণ নাগরিক যদি যুদ্ধ করতে যায়, প্রতিবাদ করতে যায়, তখন রাষ্ট্র তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করতে পারে। তাই মক্কা জীবনে তিনি কখনো প্রতিবাদ করেননি, কাউকে আঘাত করার চিন্তাও করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মদিনার মানুষকে ইসলামের সৌন্দর্য বুঝালেন। মদিনার মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনায়ক হিসেবে নির্ধারণ করলো। তার সৈন্য বাহিনী হলো, তার নির্দিষ্ট ভূখণ্ড হলো, তিনি হয়ে গেলেন একটি ভূখণ্ডের রাষ্ট্রনায়ক। রাষ্ট্র ছাড়া কেউ যুদ্ধ করতে পারে না। মদিনার রাষ্ট্রকে সংরক্ষণ করার জন্য, মদিনার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আনয়ন করার জন্য, মদিনার রাষ্ট্রকে বহিঃশক্তি থেকে বাঁচানোর জন্য তিনি যে যুদ্ধ করেছেন, সেগুলো হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের যুদ্ধ। একজন রাষ্ট্রনায়ক যদি তার রাষ্ট্রকে সেফ রাখার জন্য, তার রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের জুলুম থেকে বাঁচানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করে, তা কখনো অন্যায় হতে পারে না। নিজ রাষ্ট্র রক্ষায় যে যুদ্ধ, তা কখনো সন্ত্রাসবাদ হতে পারে না। প্রকৃতপক্ষে সশস্ত্র যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের কাজ, সশস্ত্র যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ। ব্যক্তির পক্ষে যখন যুদ্ধ হয়, তখন তার দেশদ্রোহী। রাষ্ট্রের বিপক্ষে মুষ্টিময় ব্যক্তি কখনো যুদ্ধ করে পার পাবে না। কুরআনে বর্ণিত যে সমস্ত জিহাদের বিবরণ রয়েছে, তা হচ্ছে একটি রাষ্ট্র রক্ষার জন্য নির্ধারিত আইন কানুন। তবে ইসলামিক রাষ্ট্রে সামরিক বাহিনীর যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা রয়েছে। লক্ষ লক্ষ শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েক হাজার মুসলিম সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬৬ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন, তিনি জেনে নিয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত ১০০ লোক বিদ্যমান থাকে, তবে জয়ী হবে ২০০-র উপর। আর যদি তোমাদের ১০০০ জন হও, তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে ২০০০-এর উপর। আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে। সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে, মুসলিম রাষ্ট্রের সৈন্যরা তখনই যুদ্ধ করতে পারবে যখন শত্রুপক্ষের যোদ্ধারা হবে ২ ভাগ আর মুসলমানরা হবে ১ ভাগ, অর্থাৎ ৩-এর ১। কিন্তু আমরা দেখছি কিছু লোক কয়েকজন মুসলিম সৈন্য সংগ্রহ করে রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রনায়কের অনুমতি ছাড়া লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে, জিহাদে নেমে পড়ে। এত আল্লাহ পাকের আইনের সোজাসুজি লঙ্ঘন। যারা ইসলামের নাম দিয়ে কয়েকজন মানুষকে ভুলভাল বুঝিয়ে একটি জঙ্গি সংগঠন তৈরি করে বিশ্বের বুকে সন্ত্রাস করছে, এরা সরাসরি কোরআনের আইন লঙ্ঘন করছে। সারা পৃথিবীর মানুষকে তারা বোঝাচ্ছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে আতঙ্কবাদ। যারা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত লঙ্ঘন করে ইসলামের নাম দিয়ে ছোট ছোট জঙ্গি সংগঠন করে বিশ্বের বুকে সন্ত্রাস করছে, তারা যদি নিহত হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা শহীদ নয়। এই ছোট ছোট জঙ্গি সংগঠনগুলো নিজেরাও বিপদে পড়ছে, তাদের পরিবারদেরকেও বিপদে ফেলছে। আপনি যদি সত্যিকারের মুজাহিদ হতে চান, সত্যিকারের বীর হতে চান, সত্যিকারের আল্লাহ পাকের গাজী হতে চান, তাহলে মানুষকে ইসলামিক আইন কানুন দণ্ডবিধি কোরআনের সৌন্দর্য বুঝান। আপনার ছেলেকে ইসলামের সৌন্দর্য বুঝান, আপনার ভাইকে ইসলামের সৌন্দর্য বুঝান, আপনার প্রতিবেশীকে ইসলামের সৌন্দর্য বুঝান। তাই তো একদিন এমপি হবে, তাই তো একদিন মন্ত্রী হবে, তারাই তো একদিন সরকারের আমলা হবে। তারা যদি সত্যিকারের ইসলামের সৌন্দর্য বুঝে, তারাই সংসদে ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে। তাছাড়া আপনি যদি সত্যি শহীদ হতে চান, আল্লাহর জন্য নিজেকে কুরবানি করতে চান, দেশ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দূর করতে চান, তাহলে আমাদের প্রশাসনিক বাহিনীতে যোগ দিতে পারেন, আমাদের পুলিশ বাহিনীতে যোগ দিতে পারেন, আমাদের আর্মিতে ভর্তি হতে পারেন। আপনি যদি সৎ নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণতার সাথে বাংলাদেশ আর্মিতে থেকে
পুলিশে থেকে সৎ কাজ করতে পারেন, ঘুষ না খান, মানুষকে অত্যাচার না করে সত্যিকার অপরাধীদের ধরতে পারেন এবং সেই অপরাধীদের ধরতে গিয়ে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করতে গিয়ে অপরাধীদের মাধ্যমে যদি আপনি নিহত হন, আল্লাহর কসম আপনি সত্যিকার অর্থে বীর, আপনি সত্যিকার অর্থে শহীদ। নিরীহ অসহায় মানুষকে মেরে যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছেন তারা ভুল পথে আছেন। সবার শেষে আমি বলতে চাচ্ছি, সৎ, নিষ্ঠাবান, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কর্মকর্তারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় বীর। তারা যদি সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করতে যে নিহত হয়, তারাই হবে আল্লাহ পাকের কাছে প্রকৃত শহীদ। কিন্তু যারা মাথায় টুপি পরে হাতে কোরআন নিয়ে পৃথিবীর বুকে সন্ত্রাস করছেন, জঙ্গিবাদ ছড়াচ্ছেন, ইসলামের বদনাম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে তাদেরকেই বলেছেন তারা প্রকৃতপক্ষে মুমিন নয়, তারা হচ্ছে মুখোশধারী মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে মুখোশধারী মুসলমানিত থেকে রক্ষা করুন। এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাই।